ভোর 4টা বাজায় উঠে তো মেয়ের জন্য টিফিন বানাই নিতেছি, কারণ হচ্ছে মেয়ে আজকে স্কুল থেকে পিকনিকে যাব, তাই আর কি ভাবলাম যে 2টা রুটি দিয়ে দিই। তো আসলে তো পিকনিক গেলে অনেকটা কষ্ট হয় খাওয়ার, যেহেতু ওখানে যাই রান্না বান্না করব, তাই আর কি অনেক দেরি হয়ে যাব। তো ওখানে দিব ব্রেকফাস্টের জন্য অনেক কিছুই দিব, তাহলেও 2টা রুটি আর কি বানিয়ে দিয়ে দিছিলাম, আর সাথে কমলা আর একটা আপেল দিয়ে দিছি। এই তো দেখতে পাচ্ছেন অনেকটা অন্ধকার কিন্তু এখনও। আর তারপরে তো মেয়ে একটা রুটি খেয়ে গেছে, আর হইছে এখন অল্প একটু, এখন মনে হয় 5টা বাজে, তো এই সময় আর কি এখন গেতেছে, এখনও অল্প অল্প আন্দার। তো এই নিয়ে রাখবো নিয়ে আর কি দিয়ে আসতেছে স্কুলের ওখানে আর কি, বাসে থেকে যাব, ওখানে আর কি নিয়ে দিয়ে আসবো। আর এখানে দেখতে পাচ্ছেন বল্টুকে খাইতে দিচ্ছিল, আর হচ্ছে পাখিদেরকে এক আপু বলছিল, কমেন্ট করছিল যে পাখিদেরকে কি খাইতে দেয়। তো পাখিদেরকে আসলে তো নেমকির ভুসি পাওয়া যায়, ছোটো ছোটো এইগুলা নিচের জোড়া থাকে, তো ওইগুলো আর কি কিনে নিয়ে আসে এনারা অল্প কম দামে। আর হচ্ছে যদি ওইগুলো না পাওয়া যায়, সবসময় আর কি পাওয়া যায় না, ওই সময় আর কি বিস্কুটের প্যাকেট নিয়ে আসে, বিস্কুট খিলায়। আর হচ্ছে ভুজিয়া নিয়ে আসে, ভুজিয়া খিলায়, তো এসবই আর কি ওদেরকে খাইতে দেওয়া হয়। কোন আছে? 1 2 3 4 5 7 8 9 এখানে দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে আর খাওয়ার বস্তু আর কি নিয়ে আসছে, অনেক খুশি, অনেকগুলা দেখে, আর ওর পছন্দ মতো সব কিছু নিয়ে আসছে। তো গুনে গুনে দেখবো, অল্প যদি কম হইলো তাহলে কান্নাকাটি বাজাইবো। তো আজকে অনেকগুলা পাইছে, তাই আর কি খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইল, কারণ হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট আসে অনেকেই, কিন্তু লাইকের সংখ্যা কম, আর ভিউজ মোটামুটি হয়, কিন্তু ওয়াচ টাইম আসে না তেমন। তাই আর কি আমার আপুদেরকে একটা অনুরোধ, প্লিজ পুরো ভিডিওটির সাথেই থাকার চেষ্টা করবেন একটা লাইক দিয়া। তো আমি কিন্তু সব আপুদের ভিডিও দেখি, একটা লাইক দিই, তারপরে দেখি, আর আমার ভিডিওতে তেমন লাইকও আসে না বা ওয়াচ টাইমও আসে না। তাই আমার প্রিয় আপুদেরকে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার চেষ্টা করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির ডিম নিয়ে আসছে বাড়িতে, মেয়ে টিফিন দিব, তাই আর কি এনারা নিয়ে আসছে 4টা ডিম। বাড়িতে মুরগির ডিম আছে, লোকাল মুরগির ডিম বাড়িতে পালার, আর ওই যে হাঁসের ডিমও কিনে নিয়ে আসছি আমি। আমার কাছে হাঁসের ডিম খাইতে অনেক ভালো লাগে, তাই। তো এখন যেহেতু আমার হাঁসগুলা নাইকে, তো হাঁস যখন থাকতো তখন হাঁসের ডিম খাইতামও, বিক্রিও করতাম অনেকগুলা। তো এখানে তো পালং শাক আর সিম দেয়া রান্না করে নিচ্ছিলাম, আর রাইক মাছ দিয়ে, নদীর মাছ। তো রাইক মাছটা অনেক দিন ধরে খাইতে চাইছিলাম, তো এনে আব্বুকে একদিন বলছিলাম, তো সেদিন পানাই, তো আজকে পাইছে আর কি নিয়ে আসছে। খাইতে অনেক মজা হয়েছিল, যেহেতু নদীর মাছ দিয়ে রান্না করছি। আর এখানে আলু আর সিম দিয়ে ভাজি করে নিতেছি, সিম আছে, আবার ওই এনে আব্বু মাছ আনতে গিয়ে আর কি সিম নিয়ে আসছে, তো বললো যে কম দামে পাইছি বাড়ির সিম, তাই আর কি নিয়ে আসলাম। সিম দিয়ে আলু দিয়ে ভাজি করো, তো সিম দিয়ে আলু দিয়ে ভাজি করলে ভালোই লাগে খাইতে, তাই আর কি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম। এনার আব্বু খাওয়া দাওয়া করে গেছে গা, তো এখন আমি এই তো রুমটা আর কি গুছাই নিতে আসলাম, আর রুমটা মুছে নিব। আর এনায় দেখেন কি করতেছে, আমি ভাবছি যে বিছানাটা পরিষ্কার করে তারপরে রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে মুছবো। পানি আইনে রাইখা থুইছি, তো সকালে ঝাড়ু দিছি, আর কি ভাবছিলাম যে আবারও আমি ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিব। এনে ওখান থেকে পানি নিয়ে এসে দেখেন কিভাবে মুছতেছে, তো সুন্দর করে আর কি মুছতেছে, ওটাতে মুছতে আর কি হইতেছে না, ভালো হইতেছে না। আবার ওর আব্বুর আর কি গেঞ্জি নিয়ে আসছে একটা পুরান, তো ওইটা দিয়ে আর কি মুছে নিতেছে। তো আমাকে বলতেছে তুমি রুম থেকে বাইরেও পিছলা পড়বা, তো আমি যেভাবে ওকে বলি যে ভিজা রুম, তো রুম থেকে বাইরেও তুমি পিছলা পড়ে যাবা গা, তো আমাকেও সেভাবে আর কি বলতেছে। তো অনেক হাসাহাসি করতেছিলাম। আর ইনে দেখেন বাইরে কিন্তু ওইদিকে কি করতেছে আমি জানি না, আমার মেয়ের রুমে গেঞ্জি দিয়ে পুষতেছে, পানি ফেলায় একদম কিস করছিল। তারপরে তো আমি রুমটা মুছে নিতেছি, আর এখানে বিস্কিট নিয়ে আসছে ছিঁড়া দেওয়ার জন্য,
তো বিস্কুট আমি একটা ছিঁড়ে দিলাম আর একটা ওখানে রাইখে গেছে। তো বাহিরে খেলা করতেছে আর আমি রুমটাও মুছে নিতেছি ভালো করে। ভালো করে মানে কি রুমটা মুছাই ওরকম আর কি নাই, লেত্রাও নাই, তবু আর কি মুছতে হয়। এনে যেহেতু বাহির থেকে অনেক আর কি ধুলা বালু ভরে পায়, তো ওভাবে আসে, তাই আর কি মুছে নিতেছি। যেহেতু এনে সচেতন থাকতে মুছে নিতেছি। এখন যেহেতু ঠান্ডার দিন, তাই আর কি ঘুমালিয়ে গেলাম, মুছা যায় না, ফ্যান দিয়ে রাখা যায় না, তাই ভাবলাম যে সচেতন থাকতে আর কি মুছে নেই। বাইরে খেলা করব আর ফ্যান দিয়ে রাখবো, তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যাব। তারপরে তো সুপার রুমটাও আমি ঝাড়ু দিয়ে রাখছিলাম আগেই, সুপার রুমটাও মুছে নিলাম। আর ওইখানে দেখেন ইনায়ার বার্থডের মধ্যে ওখানে সাজানো হয়েছিল, তো ওইগুলা ওখানেই রয়েছে, লাগানোই রয়েছে আর কি। বারান্দাটাও মুছে নিতেছি। তো যেদিন মুছি আর কি আমি 2 রুম আর বারান্দাটা মুছার চেষ্টা করি সবসময়ই, তো মুছাই নেই বেশিরভাগ সময়। হঠাৎ আর কি আমাদের রুমটা খালি মুছি, পরে আবার এই বারান্দার সুপার রুমটা মুছে নেই। তো ওইভাবে করে আর কি মুছতে হয়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাগানটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, তো এখানে আমাদের বারান্দার পাশেই। তো ওই তো দেখা যেতেছে আলু গাছ আর পেঁয়াজ গাছ জ্বালাইছে আর কি। আর এই বারান্দাটা একদম পানির ডাইলে আমি পরে ধুয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে তো রাত্রেবেলা আমার মেয়ে পিকনিক থেকে আমার জন্য কি গিফট নিয়ে আসলো, এই তো দেখতে পাচ্ছেন কচু গিফট নিয়ে আসছে। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মেয়ের আমার জন্য কি গিফট নিয়ে আসলো অবশ্যই কমেন্টে জানাইবেন, তবে বুঝতে পারবো যে কে কে আমার সাথে আছেন। আর কচুগুলো অনেক সুন্দর আছিল, পাহাড়িয়া কচু, আসলেতে মেঘালয় থেকে নিয়ে আসছে, তো অনেক সুন্দর কচুগুলা। আর একটা রান্নাও করে খেয়ে দেখছি, তো ওটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মাংস দিয়ে রান্না করছিলাম, অনেক মজা খাইতে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বাজার নিয়ে আসছে ইনার আব্বু, তো এগুলো আর কি আমি রাখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই তো দেখতে পাচ্ছেন একটা গাছ লাগাইছি, অনেক আব্বুদের আমি ভিডিওতে দেখি কিচেনের মধ্যে সুন্দর সুন্দর গাছ লাগাই রেখে দেয়, অনেক ভালো লাগে দেখতে। কারণ হচ্ছে গাছ আমি অনেক ভালোবাসি, তাই আর কি দেখে ভালো লাগে। তো আমিও একটা লাগাইছি, টাব নাই, তো এটা কি দিয়ে টাব বানাইছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।